কোনো উইকেন্ডে রেস্টুরেন্ট যাওয়াকে স্কিপ করে ঘরেই যদি এরকম রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে নিজের মনের মতো করে একটা রাইস নুডলস বানিয়েছি। চলুন দেখে নিই কী কী নিয়েছি। ঘরের সমস্ত ভেজিটেবল নিয়েই করেছি। ক্যাপসিকাম, বিনস, সুইট কর্ন, ডিম, পেঁয়াজ কুচি, গাজর কুচি, অল্প প্রন, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, ধনেপাতা আর রাইস নুডলস নিয়েছি। এটা কিন্তু কোনো ফ্লেভার কোনো কিছু না, একদম ঠান্ডা জলে মিনিট 10 মতো এটাকে আমি ভিজিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করে প্রনগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু নুন মাখিয়েছিলাম খুব সামান্য পরিমাণে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটার উপরে শুধু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। ডিমটাকে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। একদম সাদা তেলেই রান্নাটা করছি। তার মধ্যে এবার ওই তেলের মধ্যেই একে একে সব দিয়ে দেবো। রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি। রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে আমি স্কোয়ার করে কেটে নিয়েছিলাম, সেটাকেই আমি দিয়ে দেবো ওই রসুনটা ভাজা হয়ে গেলে। আজকে না ঘরে বেল পেপার ছিল না, শুধু ক্যাপসিকাম ছিল, তাই দিয়েছি। আর অল্প বিনস, গাজর এই সবই ছিল। একটু মটরশুঁটি যদি দিতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু ছিল না, কিছু করার নেই, তাই যা ছিল তাই দিয়েই করেছি। এক এক করে সব ভেজিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে এটাকে একটু ফ্রাই করে। এই নুডলসের মধ্যে এক্সট্রা করে কোনো মশলা, কোনো রকম কোনো আজিনামোটোর সস আমি ব্যবহার করিনি। জাস্ট লাইট সোয়া সস আর অল্প টমেটো সস মিক্স করে আমি করেছি। এক্সট্রা করে কোনো রকম আমি স্পাইসি করতে চাইনি। চিলি গার্লিক সসটাও আমি ব্যবহার করি কখনো কখনো, কিন্তু আজকে সেটা আমি ইউজ করিনি। ডিনার বলে একটু হালকাই রেখেছি। সুইট কর্নটাও দিয়ে দিয়েছি। সুইট কর্নটা একটু গরম জলে যদি ফুটিয়ে নেওয়া যায় তাহলে ভালো লাগে, না হলেও কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কা, টমেটোটাও দিয়ে দিলাম। খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়েই এসছে। এবারে ওই ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে বেশিক্ষণ ভাজবো না, ওই অল্প কিছুক্ষণ ভেজে ব্যাস আমি তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। খুব অল্প পরিমাণেই চিংড়ি মাছ ব্যবহার করেছি। তারপরে ওই 1 চামচ লাইট সোয়া সস আর 1 চামচ টমেটো কেচাপ একসাথে মিক্স করেছি। আর কোনো রকম সস আমি কিন্তু এইটার মধ্যে ইউজ করিনি। আর রাইস নুডলসটা একটা লোকাল শপ থেকে কিনেছিলাম। এটা কিন্তু বেশ ভালো ছিল, নর্মাল নুডলসের থেকে একদম ডিফারেন্ট, বেশ সরু ছিল। এবার নুডলসটা দিয়ে ভেজিসগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংয়ের সময় না আমি অল্প একটু ব্ল্যাক পেপার আর নুন দিয়েছিলাম। আর আরেকটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য অল্প করে ধনেপাতা কুচি আর স্প্রিং অনিয়ন ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আমার মিক্সিংটা প্রায় হয়েই এসছে। এবারে আমি ওপর থেকে ডিমগুলোকেও দিয়ে দেবো। প্রায় রেডি হয়ে গেছে আমার রাইস নুডলসটা। এবারে সার্ভ করব। কখনো কখনো না রেস্টুরেন্টে না গিয়ে রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু আমরা ঘরে খুব অল্প সময়, খুব ইজি মেথডে এরকম রেস্টুরেন্ট স্টাইলের ডিশ আমরা বানিয়েই নিতে পারি। আমার এই ঘরোয়া পদ্ধতিতে রাইস নুডলসের রেসিপিটা একবার বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। আশা রাখবো সকলের ভালো লেগেছে আজকের ভিডিওটা।